গাইস, আমি পাপ্পু ভাই আর আপনারা দেখছেন আনলিমিটেড ম্যাডনেস। গাইস, এই হচ্ছে প্লাস্টিক। যেদিকে তাকাবেন প্লাস্টিক প্লাস্টিক আর প্লাস্টিক। পৃথিবীতে শুধু প্লাস্টিকই। এই প্লাস্টিক কিন্তু মানুষের জীবনকে একদম মুড়ে রেখেছে। সকালে ঘুম থেকে ওঠার টুথব্রাশ থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাবার বেড সুইচ পর্যন্ত পুরোটাই কিন্তু বন্ধুরা প্লাস্টিক আর প্লাস্টিক দিয়ে মোড়া মানুষের জীবন। এই প্লাস্টিক জলে থাকলে জল দূষণ, মাটিতে থাকলে মাটি দূষণ। গাইস, এই প্লাস্টিক কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যেতে 1000-এরও বেশি সময় লেগে যায়। 1000 বছর। গাইস, কত দিন এটা নষ্ট হতে সময় লাগে। কিন্তু আমরা ব্যবহার করা একদম বন্ধও করতে পারবো না। কিন্তু হ্যাঁ, আমরা যেটা করতে পারি, এটাকে রিসাইকেল করে আবার এটাকে রিসাইকেল করার জন্য পাঠাতে পারি, অথবা এটার থেকে যদি কোনো কিছু বানাতে পারি। আজকে আমাদের মাথায় একটা আইডিয়া আছে, এই প্লাস্টিক থেকে আমরা কিছু একটা বানানোর চেষ্টা করবো। আমরা এই প্লাস্টিক থেকে আজ পেট্রোল বার করার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। আর যদি ভিডিওটা আমাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। এর জন্য আমরা ভিডিও দেখুন, এই এতগুলো প্লাস্টিক নিয়ে এসেছি। এই প্লাস্টিকগুলো সব কিন্তু বন্ধুরা আমরা এক জায়গা থেকে বা সমস্ত কুড়িয়ে এনেছি। দেখুন কত নোংরা। আমরা সমস্ত প্লাস্টিক কুড়িয়েছি, এই প্লাস্টিক থেকেই বন্ধুরা আমরা পেট্রোল বার করব। চলুন বন্ধুরা, ফটাফট সেটআপ রেডি করি। সেটআপের জন্য কিছু নয়, এরকম একটা প্লাস্টিকের ডাব্বা নিয়েছি, কিছুটা এমসিল, এরকম পাইপ যেটা আপনারা বাজারেও পেয়ে যাবেন, এবং একটু মোটা পাইপ আর এরকম একটা টিন। তো চলুন আপনাদেরকে সেটআপটা করে দেখিয়ে দিই। আমাদের সেটআপ পুরো রেডি, আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, এখানে এই পাইপটাকে এমসিল দিয়ে লাগিয়েছি এবং এর মধ্যে প্লাস্টিক ভরবো। ড্রামের মধ্যে পুরো প্লাস্টিককে যখন 200 থেকে 300 ডিগ্রিতে যখন টেম্পারেচারে ফোটানো হবে, তখন এখান থেকে বাষ্প বার হওয়ার পরে এই পাইপ দিয়ে যাবে। আমরা এই লালটা একটু লোহার পাইপ লাগিয়েছি, কারণ এখান থেকে আগুনের ভাব লাগার পরে, এটা তো প্লাস্টিকের পাইপ, নরম হয়ে যেতে পারে। এখান থেকে ভাবটা যাবে এবং গিয়ে এখানে একটা কন্টেনার লাগিয়েছি। দেখুন, এখানে কন্টেনার লাগিয়েছি, এখানে বরফ দিয়ে পুরো ভরে দেবো এবং এখান থেকে বাষ্পটা গিয়ে এর মধ্যে যখন এই কন্টেনারে যাবে, বরফ থাকার কারণে এটা ঠান্ডা হয়ে এখানে পেট্রোল জমা হবে এবং কিছুটা গ্যাস, এটা একটা বানিয়েছি, আউট হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, এবার আমরা ফটাফট এই ড্রামের মধ্যে এই প্লাস্টিকগুলোকে ভরে নিই। দেখুন কত প্লাস্টিক নিয়ে এসেছি। এই প্লাস্টিকগুলোকে আমরা এর মধ্যে ভরবো। তো বন্ধুরা, এখানেই শেষ হলো আমাদের এটা পুরো প্লাস্টিক দিয়ে ভরা। চলুন এবার আগুন লাগাই। গাইস, যেহেতু এখান থেকে বাষ্প গরম হয়ে এর মধ্যে আসবে, তো এখানে আমার একটু বরফ দিয়ে দিই, কারণ এখানে এটা বাষ্পটা ঠান্ডা হওয়ার পরে পেট্রোলে পরিণত হবে। পুরো এটাকে বরফ দিয়ে ভরে দেবো। এটা এমনি সাধারণ বরফ, যেটা নর্মাল ফ্রিজে জল দিয়েই জমানো হয়। ভরে দিই ভালো করে বরফ। এবার আগুনটা লাগিয়ে নিই।
আগুন লাগানোর পরে আগুন জ্বালিয়ে যেতে হবে। গাইস 5-7 মিনিট চলার পরে দেখুন ধোঁয়া আসা শুরু হয়ে গেছে, মানে আমাদের প্লাস্টিক থেকে পেট্রোল আসা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখন একটু কম আসছে, কিছু সময় পরে এটা আরো ভালোভাবে আসবে এবং কম দেখা যাবে। দেখুন ক্যামেরায় আসছে কি? তো চলুন আর কিছু সময় অপেক্ষা করি, তারপর দেখাচ্ছি। 2000 years later. বন্ধুরা দেখুন অলরেডি এখানে গ্যাস আসা শুরু হয়ে গেছে। দেখি যদি চেক করি এটা আমরা আসছে কিনা। এই দেখুন আমাদের প্লাস্টিক থেকে পেট্রোল অলরেডি গ্যাস আসা শুরু হয়ে গেছে। এটা যেটা এক্সট্রা গ্যাসটা বেরিয়ে যাচ্ছে এবং বেশিটা এখানে আমাদের এই ছোট্ট সিলিন্ডারে কিন্তু জমা হচ্ছে। এই দেখুন এটা গ্যাস পেট্রোল, বাড়তি গ্যাসটা বেরিয়ে যাচ্ছে। প্লাস্টিক থেকে দেখুন কেমন আমরা পেট্রোল বানাচ্ছি। ওখান থেকে প্লাস্টিকটাকে যখন আমরা মানে গরম করছি, ওখান থেকে যে ভাবটা বার হচ্ছে তা ওই পাইপের মধ্যে দিয়ে এসে এইখানে কুলিং চেম্বারে বাষ্পটা ঠান্ডা হচ্ছে এবং জমা হচ্ছে। বাকি যে গ্যাসটা বেরিয়ে যাচ্ছে দেখুন IOCL এর মতন বেরোচ্ছে, পুরো এক্সট্রা গ্যাসটা এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, বাকিটা এখানে জমা হচ্ছে। আরো কিছুক্ষণ আমরা এখানে আবার জ্বালানি দেব। অল্প একটু ডিস্টারবেন্স হয়েছিল, এখানে যে পাইপটা ছিল বন্ধুরা একটু গরম হয়ে লিকেজ হয়ে যাওয়ার কারণে আমরা চেঞ্জ করে দিয়েছি, আবার শুরু করছি। দেখুন গ্যাস বাড়ানো স্টার্ট হয়ে গেছে। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। দেখতে থাকুন ভিডিওটি। গাইস 1.5 থেকে 2 ঘন্টা প্রায় জ্বালানি দেওয়ার পরে আমরা এখানে এটাকে শেষ বন্ধ করলাম। এবার দেখবো বন্ধুরা এখানে কতখানি পেট্রোল হয়েছে। এই দেখুন অনেকটা পেট্রোল এসছে। তো চলুন আমরা এবার এটাকে টেস্ট করি কতটা পেট্রোল এসছে। এটাকে বার করে এবার আমরা জ্বালিয়ে দেখব। অবশ্যই খুলে নিই, খুলে নেওয়ার পর যদি আপনাদেরকে দেখাই, এই দেখুন বন্ধুরা কতখানি পেট্রোল এসছে। এই দেখুন অনেকটা পেট্রোল জমা আছে। বাকি এগুলো তো পুরো এর মোম, এর এই ডাব্বার চারদিকে যেটা লেগে আছে না চারপাশে, এটা পুরো মোম। আর এতখানি পেট্রোল আছে। চলুন বার করে আপনাদেরকে পেট্রোলটা দেখাই। গাইস এই দেখুন আমাদের প্লাস্টিক থেকে বানানো পেট্রোল, এটা কেমন আগুন লেগে গেল দেখুন গাইস। ফেলে দেওয়া প্লাস্টিক থেকে আমরা পেট্রোল বার করলাম। তো প্লিজ প্লাস্টিক যেখানে সেখানে ফেলবেন না, অবশ্যই ডাস্টবিনে রাখুন। এগুলো রিসাইকেল করার জন্য অবশ্যই পাঠিয়ে দিন। প্লাস্টিক থেকে অনেক কিছু, আর এই প্লাস্টিক আমাদের পরিবেশের সব থেকে বড় শত্রু। এরা নষ্ট হতে প্রায় 1000 বছরেরও বেশি তার সময় লাগে। তো দেখুন পেট্রোল, এই যে পেট্রোলটা, এটা একদম এটা দিয়ে এখন যদি আপনি বলেন মোটরসাইকেল চালানোর তো চলবে না, কারণ এটা একদম র পেট্রোল। এটাকে রিফাইন্ড করে ওখান থেকে আমাদের
গাড়ির ব্যবহারের মতন পেট্রোল বার করা যায়। কিন্তু এটা যে আমরা জ্বালাচ্ছি এটা একদম এখন র পেট্রোল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে শেয়ার করে দিন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত। গাইস, মোমগুলো কিরকম জ্বলছে দেখুন, দেখুন এটা ওর মোমগুলো এমন ডেঞ্জারাস ভাবে জ্বলছে। দেখুন আমরা যে মোমগুলো এখানে সাদা সাদা বার হয়েছিল এই ডাব্বার গায়ে লেগেছিল, ওগুলো কেমন জ্বলছে দেখুন গাইস।